আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়মিত নিউজে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে মজার কিছু কথা হবে। শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী। কি মজা না? এই মজা সামনে আমরা জানাবো যে আসলে সত্যি শেখ হাসিনা প্রধানমন্ত্রী কি হচ্ছেন। ট্রাম্প তো 20 তারিখে ক্ষমতা নেওয়ার পরেই শেখ হাসিনাকে প্লেনে করে নিয়ে এসে গদিতে বসাইয়েই দিয়েছে অলরেডি। এই ধারণা শুধু আমাদের কথা না, ভারতের মিডিয়া নাচানাচি করে এই কথা বলছে। কেন এই কথা আসছে? ট্রাম্পের সাথে কেন শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের সম্পর্ক? এই সম্পর্কটা আমরা আজকে আপনাদেরকে জানাবো এবং সামনে কিছু মজার কথাও আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। আর তবে আসুন আমরা আসল কথায় ফিরে আসি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় 17 বছর ধরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যখন 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়, তখন তারা ধারণা করছিল আর কখনো ক্ষমতা আসতে পারবে না। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিল, তখন তাদের নাচানাচি আবার শুরু হয়েছে। আমেরিকারা তো ধারণা করেই ফেলেছে যে এক্ষুনি আবারও শেখ হাসিনা ফিরে আসবে, আবারও ক্ষমতার মসনদে সে অলরেডি চলেই গেছে। এর কারণ কি? আমরা পাঁচটা কারণ আমরা এই ব্যাপারে ব্যাখ্যা করতে পারি। প্রথম কারণ, ট্রাম্পের নির্বাচনের পরে কিছুদিন আগে ইসকন ইস্যুতে একটা বিবৃতি। এই বিবৃতি কেন হয়েছিল এটা নিয়ে অনেকের মাঝে একটু মতবাদ রয়েছে। ইসকন এমন একটা সংগঠন যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আমেরিকায় নিষিদ্ধ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমন একটা প্রেসিডেন্ট যে প্রেসিডেন্টের আসলে তেমন কোনো ঠিক ঠিকানা নেই, কখন কি করে বসে। আমেরিকার পররাষ্ট্রনীতি সাধারণত বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে পরিবর্তন হয়। সাধারণত পররাষ্ট্রনীতি একই অবস্থায় থাকে, দল পরিবর্তন হবে, রিপাবলিকানের পরে ডেমোক্র্যাটরা আসবে, ডেমোক্র্যাটের পরে রিপাবলিকান আসবে। কিন্তু ট্রাম্প বলে কথা, ডোনাল্ড ট্রাম্প এমন একটা ব্যক্তিত্ব, প্রথম দিনেই 78টা বাইডেনের নির্বাহী আদেশ বাতিল। বাহ, কি চমৎকার! এই কারণে বলা যায় না কখন কি হয়। এর সাথে আবার নতুন করে একটা নতুন সংযোজন হয়েছে, ডক্টর ইউনূসের বিদেশ যাত্রা। সবাই বলেই বেড়াচ্ছে যে ডক্টর ইউনূস সম্ভবত পলায়ন করে সুইজারল্যান্ডে চলে গেলেন, আর কখনো ফিরে আসবে না। আসলে কি তাই? বন্ধুরা, আমরা আলোকপাত করব কেন এই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতার পালাবদলের সাথে এই যে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কেন পরিবর্তন হতে পারে। তুলসী গ্যাবার্ট, প্রথমে আমরা ধারণা করি যে তুলসী গ্যাবার্ট নামে একজন ব্যক্তি যে সিআইএর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এর কারণে অনেকে নাচানাচি শুরু হয়েছে। তুলসী গ্যাবার্ট হচ্ছে ইসকনের একজন একনিষ্ঠ নেতা হিসেবে পরিগণিত হয়, সে একজন নেতা হিসেবে গণ্য হয়। এই কারণে তুলসী গ্যাবার্টের সিআইএর প্রধান হিসেবে আসার পরে আমাদের দেশের কিছু উগ্রবাদী কিংবা স্বৈরাচারের দোসর তারা মনে করছে তুলসী গ্যাবার্ট হয়তোবা আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নাচানাচি করে বিভিন্ন কিছু করে ডোনাল্ড ট্রাম্পের কান ভারী করতে পারে এবং বাংলাদেশের ইউনূস সরকারকে পতন হয়ে যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টা আমরা নজরপাত করব সেটা হচ্ছে বাংলাদেশের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে আমরা জানি যে মার্শা বার্নিকাটের উপর আওয়ামী লীগের সরকার, স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় ছিল, মার্শা বার্নিকাটের উপর হামলা হয়েছিল। বাংলাদেশ এবং ভারত দিয়ে এই উপমহাদেশের রাজনীতি মূলত গতি প্রকৃতি সমস্ত নির্ধারণ করে মার্শা বার্নিকাট। এই কারণে বাইডেনের চলে যাওয়ার পরপরই মার্শা বার্নিকাটকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এইটা একটা অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনা হতে পারে। এই কারণে বার্নিকাটের যে পদত্যাগকে সামনে এনে অনেকে বলার চেষ্টা করেছে যে হয়তোবা শেখ হাসিনা ক্ষমতায় এসেই গেল, প্রধানমন্ত্রী হয়েই গেল। আসলে কি তাই? আমার মনে হয় এটা নিয়ে আরও একটু ভাবার সময় এসেছে। এরপরে আসি
আমরা আসতে পারি এফবিআই প্রধান ক্যাশ স্ট্যাম্পের কথা নিয়ে। এফবিআই প্রদান করা হয়েছে ক্যাশ স্ট্যাম্পকে, যে ব্যক্তি কট্টর ভারতীয় সমর্থক হিসেবে পরিগণিত। ইন্ডিয়া তো চায় আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসুক। ইন্ডিয়ার লেসপেন্সাররা সবাই চায় যে শেখ হাসিনা ক্ষমতায় আসলেই বুঝি ইন্ডিয়ার সব স্বার্থ উজাড় করে দিয়ে ইন্ডিয়াকে আবার মাথায় তুলে নাচবে, এটাই তো চাই। তৃতীয়ত তো এটা আমরা এফবিআইয়ের প্রধান হিসেবে ক্যাশ স্ট্যাম্পকে যে নিয়োগ দেওয়া হয়েছে, এটাই আমরা ধরতে পারি এই কারণে নাচানাচি শুরু হয়েছে। এরপরে আরও একটা বিষয়ে আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে এফবিআই যে প্রধান আসছে ক্যাশ স্ট্যাম্প, এটা নরেন্দ্র মোদীর বন্ধু। আর নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের আলাদা একটা সম্পর্ক আছে। আর সিআইএর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ আছে, সে স্বার্থ সাধারণত সিআইএ পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করে প্রেসিডেন্টকে অবহিত করে যে এই স্বার্থ জড়িত। তবে একটা কথা না বললেই নয়, সিআইএ প্রধান হোক, এফবিআই প্রধান হোক, মার্শা বার্নিকাটের পদত্যাগ হোক, যাই হোক না কেন, মূলত ডোনাল্ড ট্রাম্প একজন উগ্রবাদী, একজন জাতীয়তাবাদী নেতা। সে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সাফল্য যেখানেই আছে সেখানেই সে তাই করবে। যেটা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক দিক ভালো হবে, সেইটাই সে করতে চেষ্টা করবে। তবে একটা দিক না বললেই নয়, ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন ক্ষমতা আসে তার আগে সাধারণত ডক্টর ইউনূস একটা মন্তব্য করছিল। সেই ডক্টর ইউনূসের মন্তব্য একটু নেগেটিভ ধর্মীর হিসেবে পরিগণিত হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে, যেটা হয়তোবা ডোনাল্ড ট্রাম্প বলে নাই। এই কারণে সে হয়তোবা একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে পারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে। কিন্তু কোলে করে নিয়ে এসে শেখ হাসিনাকে বসায় দেবে। একজন বলেই ফেলেছিল যে 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে, 21 তারিখে প্লেনে করে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ায় এসে নামাবে শেখ হাসিনাকে। শেখ হাসিনার তারপরে বাবার কবর জিয়ারাত করে গণভবনে ঢুকাই দিয়েই ডোনাল্ড ট্রাম্প বিদায় নেবে। বাহ, চমৎকার, তাই না? মজাই আছে, মজা। এরকম হলে তো মজাই হতো। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছে বাংলাদেশের বাইরে কিংবা বাংলাদেশের ভিতরে, তারা মনে করে আসলে তেমন কিছুই হবে না। শুধুমাত্র একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে ডিসেম্বর কিংবা 2026 সালের মাঝামাঝি যে কোনো সময় যে নির্বাচনটা একটু আগিয়ে নিয়ে এসে ইন্ডিয়া যা চাচ্ছে সেইটাই হতে পারে। সে তুলসী গেবার্ড হোক আর ক্যাশ স্ট্যাম্প হোক, কেউ কিছুই করতে পারবে না, এটা আমরা আশাবাদী। আর বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, এরা তো বসে থাকবে না। যত যা হোক, বুকের তাজা রক্ত দিয়ে আবু সাঈদ, মুগ্ধ, অসীম যে ত্যাগ তিতিক্ষা করে গেছে, যে নতুন বাংলাদেশের উদয় হয়েছে, এই নতুন বাংলাদেশ অবশ্যই ধ্বংস হতে দেবে না কোনো অবস্থাতেই বাংলার জনগণ। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের পারিবারিক ঐতিহ্য সব কিছু বলে দেয় যে বাংলাদেশের জনগণই ঠিক করবে এখানে কে ক্ষমতায় থাকবে, কে স্বৈরাচারী, কে পতন করে তারপরে নতুন সরকার কে আসবে, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এত সময় ধরে আলোচনা করছি প্রধানমন্ত্রী আবার শেখ হাসিনা হবে কি হবে না, এটা সময় বলে দেবে।
তবে আমার যে ছোট্ট ধারণা আমি পোষণ করি, যেটা মনে করি যে শেখ হাসিনা 100 বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আমার একজন খুব নিয়ারেস্ট, নাম বলা যাবে না, তবে উনি একজন জেলা ও দায়রা জজ, উনি অনেকটা আওয়ামী ভক্তও বলা যায়। উনি বলেই ফেললেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ 100 বছরেও ক্ষমতায় আসবে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাইজান কেন এরকম হবে? উনি আমাকে বললেন, যে নেত্রী কিংবা যে নেতা, যে সংসদ সদস্যরা, যা প্রত্যেকটা 100, 200, 500, 1000 যে নেতা নেত্রীরা পলায়ন করে, তাদেরকে বিশ্বাস করে অন্ততপক্ষে বুকের তাজা রক্ত কিংবা রাজপথে যে দাঁড়াবে, এরকম আহাম্মক অন্ততপক্ষে বাংলাদেশের জনগণ নয়। এই কারণে এই সুরে আমরাও সুর মিলিয়ে বলতে পারি, অতটা আহাম্মক আমরা হব না তো, অবশ্যই হব না। কারণ যে নেতা, যে নেত্রী বাংলাদেশের মানুষকে, তার দলীয় নেতাকর্মীকে বিপদে ফেলে দিয়ে অন্য জায়গায় আশ্রয় করে নিজের জীবনকে বড় করে দেখে, অত সহজ নয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।